মা পাখিটির চোখের সামনে ডিম ভেঙে ফেলায় এমন একটি মুহূর্ত দেখতে হবে কল্পনাও করিনি। জিমি একদিন তার ঘরের আঙিনায় ঘুরতে এসে দেখতে পায় তাদের ফুলের টবে জমে থাকা পানি খাচ্ছে এক বিরল প্রজাতির সবুজ ঘুঘু পাখি। পাখিটিকে দেখে সে বেশ কৌতূহলী হয়ে ওঠে। তৃষ্ণা মিটিয়ে পানি পান করার পর পাখিটি উড়ে চলে যায়, কিন্তু কৌতূহল মন নিয়ে জিমি তার পিছন নেয়। বেশ কিছুক্ষণ পাখিটির পিছন পিছন যাওয়ার পর জিমি দেখতে পায় একটি নয়, তার ঘরের আঙিনায় চড়ে বেড়াচ্ছে দুইটি সবুজ ঘুঘু পাখি। বন জঙ্গল থেকে খাবার কুড়িয়ে মা পাখিটি মুহূর্তেই উড়ে চলে গেল তার ঘরে। এরপর ভালোবেসে তার ঘরে থাকা ছানা দুটিকে খাবার খাওয়াতে লাগলো। এরপর থেকে প্রায় সময়ই জিমি পাখিগুলোকে পর্যবেক্ষণ করতে আসতো। কিন্তু দিন কয়েক যেতেই জিমি লক্ষ্য করে যে সবুজ ঘুঘু পাখিগুলোকে তার ঘরের আশেপাশে একদমই দেখা যাচ্ছে না, যার কারণে সে পাখিগুলোর ঘরের আশেপাশে গিয়ে অপেক্ষা করতে লাগে তাদের জন্য। দীর্ঘ প্রায় 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরও সবুজ ঘুঘু পাখিগুলোর ঘরে ফেরার নাম নেই, যার কারণে অনেকটা বাধ্য হয়ে সে উঠে পড়ে তাদের বাসায়। বাসায় উঠে সে দেখতে পায় অসহায় ঘুঘু পাখির ছানা দুটো প্রচণ্ড ক্ষুধার তাড়নায় অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে, যার কারণে সে দ্রুত পাখিগুলোকে তার ঘরে নিয়ে আসে। ঘরে এনে জিমি একটি ইনজেকশন সিরিজের মাধ্যমে তার পোষা মুরগির খাবারগুলো পানিতে গুলে নরম করে ধীরে ধীরে তাদের খাওয়াতে লাগে। ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে অনেকটা বাধ্য হয়ে সবুজ ঘুঘু পাখির ছানাগুলো জিমির হাতেই পেট ভরে খাবার খেয়ে নেয়। এরপর সে ছানাগুলোকে তার ঘরে রেখেই আবারও পৌঁছে গেল তাদের বাসার সামনে। কিন্তু তারপরও জিমি সবুজ ঘুঘু পাখিগুলোর দেখা পেল না, যার কারণে অনেকটা বাধ্য হয়ে নিষ্পাপ ছানাগুলোর জীবন বাঁচাতে জিমি তার ঘরের মাঝে আশ্রয় দেয় তাদের। তবে সে ছানাগুলোর যত্নের কোনো কমতি রাখে না। নিয়ম করে প্রতিদিন 7 থেকে 8 বার তাদের খাবার খাইয়ে দেয় সে। জিমির আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে ছানাগুলোও বড় হয়ে উঠছে। ঘরে আনার মাত্র 7 থেকে 8 দিনের মধ্যেই ছানাগুলোর কালো রঙের পালকগুলো হয়ে উঠছে কিছুটা বাদামি রঙের। 2 সপ্তাহ পরেই তারা নিজ পায়ে দাঁড়াতে শেখে। জিমি তার ঘরের এক কোণে ছানাগুলোর জন্য থাকার সুন্দর একটি ব্যবস্থাও করে দিয়েছে। ধীরে ধীরে তারা বড় হওয়ার সাথে সাথে জিমির সাথে তাদের বন্ধুত্বটাও দিন দিন গভীর হয়ে উঠছে। ভালোবেসে জিমি তাদের নাম রেখেছে চিঙ্কু আর মিঙ্কু। চিঙ্কু মিঙ্কুর বয়স যখন মাত্র 2 মাস, তখনই তাদের শরীরে পুরো দমে পালক গজায়। তাদের এখন দেখতে অনেকটা তাদের বাবা মায়ের মতোই লাগছে। জিমি ঘুঘু পাখির ছানাগুলোকে তেমন একটা খাঁচার মাঝে বন্দি করে রাখত না। সে সবসময় তাদের ঘরের মাঝে নয়তোবা তার ঘরের আঙিনায় এভাবেই মুক্ত অবস্থায় ছেড়েই লালন পালন করে চলেছে। তবে তাদের খাবারের সময় হলে নয়তোবা জিমি ঘর থেকে বের হওয়ার আগে চিঙ্কু আর মিঙ্কুকে খাঁচার মাঝে রেখে যায়, যেন আশেপাশে থাকা জঙ্গলি কুকুর বেড়াল তাদের কোনো ক্ষতি করতে না পারে, কারণ তারা যে এখনো অনেক ছোট। দেখতে দেখতে একটা সময় চিঙ্কু মিঙ্কু পুরোপুরি বড় হয়ে ওঠে। কিন্তু তারা পুরোপুরি বড় হয়ে ওঠার পর জিমি তাদের দুজনকে মুক্ত অবস্থায় ছেড়ে রাখতে সংকোচ বোধ করছে, কারণ যদি তারা জিমির ভালোবাসাকে ছিন্ন করে উড়ে চলে যায় তাহলে যে জিমির খুবই কষ্ট হবে। যার কারণে জিমি বুদ্ধি করে স্ত্রী পাখিটিকে খাঁচায় বন্দি করে রেখে পুরুষ পাখিটিকে মুক্ত অবস্থায় ছেড়ে দেয়। কিন্তু পুরুষ পাখিটিকে অর্থাৎ চিঙ্কুকে ছেড়ে দেওয়ার পরও সে জিমির ঘর থেকে বেশি দূর যায়নি। আশপাশটাই কিছুক্ষণ ঘোরাফেরা করে সে আবারও জিমির ঘরের মাঝেই ফিরে আসে। যা দেখে জিমি খুশি হয়ে তাদের দুজনকে একই সাথে মুক্ত করে দেয়। কিন্তু এরপরে ঘটে যায় একটি অবাক করা কাণ্ড। জিমির ঘরের আশেপাশে তারা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা শেষে জিমি দেখতে পায় তারা দুজনই একটি গাছের ডালে বসে একে অপরের সাথে ভালোবাসায় আবদ্ধ হচ্ছে। তাদের এমন ভালোবাসা দেখে জিমি যখন তারা ঘরে ফিরে তখন তাদের দুজনকে আলাদা করে একটি খাঁচার মাঝে রেখে দেয়। তবে সে তাদের দুজনের যত্নের কোনো কমতি রাখত না। আগের তুলনায় জিমি ইদানিং পাখিগুলোকে আরও বেশি বেশি খাবার খাওয়াতে লাগে। তারই সাথে সাথে সে তাদের খাঁচার এক কোণে একটি পাত্রের মাঝে কিছু খড়কুটো দিয়ে সুন্দর একটি ডিম পাড়া উপযোগী বাসাও তৈরি করে দেয়।
কিন্তু এই বাসাটি হয়তোবা স্ত্রী পাখিটির একদমই পছন্দ হয়নি, যার কারণে সে ডিম পাড়তে বসছে না। জিমি স্ত্রী পাখিটির হাবভাব বুঝতে পেরে সে নতুন করে আরো একটি খোপের মাঝে তাদের দুজনকে এনে রাখে। নতুন এই খাঁচার মাঝে তাদের রাখার মাত্র একদিনের মাথায় স্ত্রী পাখিটি বসে পড়ে ডিম পাড়তে, যা দেখে জিমির খুশির সীমা ছিল না, কারণ তার বন্ধু চিঙ্কি মিঙ্কি যে আর কিছুদিনের মধ্যেই বাবা মা হতে চলেছে। নতুন খোপটির মাঝে স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার মাত্র সপ্তাহখানেকের মধ্যেই এক এক করে সে দুটো ডিম পাড়ে। তবে এর মাঝে জিমি পাখিগুলোকে একদমই বিরক্ত করত না, কারণ হাজার পোষ মানলেও তারা যে বন্য পাখি, যদি একবার তারা বিরক্ত বোধ করে অথবা ভয় পায় তাহলে যে তারা আর ডিমগুলোতে তা দিবে না। প্রায় 15 থেকে 17 দিন পালাক্রমে চিঙ্কু মিঙ্কু তাদের আদরের ডিমগুলোতে তা দেওয়ার পর হঠাৎ একদিন জিমি দেখতে পায় খাঁচার মাঝে একটি ডিমের খোসা পড়ে আছে, যা দেখে অনেকটা কৌতূহল বশত স্ত্রী পাখিটিকে উঠিয়ে জিমি তাদের বাসাটি পর্যবেক্ষণ করে। পাখিটি তা দেওয়া থেকে উঠতেই জিমি দেখতে পায় সবুজ ঘুঘু পাখিগুলোর ঘরে একটি ডিম ফুটফুটে একটি ছানার আগমন ঘটেছে, যা দেখে জিমি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। জিমির খুশিতে আপনিও যদি একটু খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। প্রথম ডিমটি ফোটার প্রায় 2 দিন পর জিমি আবারও পাখিগুলোর বাসা পর্যবেক্ষণ করে, কিন্তু এখনো হতভাগা পাখিগুলোর অবশিষ্ট থাকা ডিমটি ফোটেনি, যা দেখে জিমি বুঝতে পারে যে হয়তোবা ডিমটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, যার কারণে সে ডিমটি খাঁচা থেকে বের করে এনে এভাবেই খাঁচার সামনেই ভেঙে ফেলে, কারণ ডিমটি যদি তাদের বাসায় রেখে দেয় তাহলে যে পাখিগুলো ঠিকঠাকভাবে তাদের ডিমটিতেও তা দিবে না। ডিমটি ভেঙে ফেলার কিছুক্ষণ পরেই জিমি তার মায়ের ডাকাডাকি শুনে দৌড়ে এসে দেখতে পায় স্ত্রী পাখিটির মৃত্যু ঘটেছে। হঠাৎ করে স্ত্রী পাখিটির সাথে কেন এমনটা হয়েছে জিমি কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে ধারণা করে যে হয়তোবা ডিমটি তাদের ঘরের সামনে ভেঙে ফেলায় মা পাখিটি তা একদমই সহ্য করতে পারেনি। এই ভাবতে না ভাবতেই জিমির খুব রাগ হয় নিজের উপর, কিন্তু এখন আর কি বা করার আছে। মন খারাপ করে জিমি এবার সিদ্ধান্ত নেয় তাদের ঘরে জন্ম নেওয়া ফুটফুটে ছানাটির যত্ন সে নিজেই নিবে, আর পুরুষ পাখিটিকে সে পুরোপুরি মুক্ত করে দেয় ওই দূর আকাশের বুকে, যেন সে নিজের মতো করে নতুন কোনো সঙ্গিনীকে খুঁজে নিয়ে আবারও নতুন করে তার জীবন শুরু করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। এমনই আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।